স্বার্থপর এই দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবাসার মতো কেউ নাই। যদি আপনার টাকা থাকে বা আপনি যদি বড়লোকের ছেলে মেয়ে হন তাহলে সবাই আপনাকে গুরুত্ব দিবে। আর যদি আপনার কাছে টাকা না থাকে আর আপনি যদি গরিবের ঘরে জন্ম নিয়ে থাকেন তাহলেই দেখবেন শ্বশুর শাশুড়ির আসল রূপ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মেয়েদেরকে শ্বশুরবাড়িতে ঠিক তখনই সম্মান করা হয় যখন সেই মেয়েটির বাবা বড়লোক হয়। দেওয়া থাওয়া একটু কম হলেও সমস্যা নাই, বড়লোক হতে হবে। তার কারণ হচ্ছে আজকে না পাক একটা সময় তো পাবেই। সেই তুলনায় কিন্তু যাদের ফ্যামিলি গরিব তারাই বেশি দিয়ে ফেলে, এটা কেউ লক্ষ্য করে দেখে না। আসলে কি জানেন, সম্পর্ক ভালো রাখার জন্য আপনজন হতে হয় না, ভালো মনের মানুষ হলেই যথেষ্ট। আজকাল বাবা মাও সন্তানের সঙ্গে প্রতারণা শুরু করে দিছে, তাহলে সন্তানরা কোথায় যাবে? যদি এরকমটা হয় যে স্বামীর বাড়িতে ঝগড়া ঝামেলা হয়েছে, বাপের বাড়িতে আসছে একটু সময় কাটানোর জন্য, একটু মনটা ভালো করার জন্য, বাপ মায়ে যদি বুঝতে পারে যে মেয়ে একবারে চলে আসছে আর কখনো শ্বশুর বাড়িতে যাবে না, তখন দেখবেন যে 1 মাসও আপনাকে বসে বসে ভাত দিবে না। আপনাকে নিজের কাজ নিজেকেই করে খেতে হবে, নিজে উপার্জন করে খাইতে হবে। এই জন্য মেয়েদেরকে বলতেছি, আমার প্রিয় আপুদেরকে বলতেছি, আপনাকে বসে বসে খাওয়ানোর একটা মানুষই আছে, সে হলো আপনার স্বামী। সে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসে, তার সংসারকে ভালোবাসে। হয়তো একটু মাঝে মাঝে ঝগড়া গন্ডগোল ঝামেলা একটু হয়, কিন্তু সেটা আপনাদেরকে মেনে নিতে হবে। যদি সেটা মানতে না পারেন তাহলে সারা জীবন বাপ মায়ের কথা শুনতে হবে। আর যদি দ্বিতীয় বিয়ে করেন তাহলে দ্বিতীয় স্বামীর তুন্না খোটা শুনতে হবে। গ্রামের মানুষেরা শিল্লক বলে, নিজের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। ঠিক সেই রকম বাপের বাড়ির লোকের চেয়ে শ্বশুর বাড়ির লোকের কথা শোনা অনেক ভালো। শ্বশুর বাড়ির লোকের কথা শুনবো, আবার তাদেরকে শুনিয়েও দিব। আর বাপের বাড়ির লোকের কথা শুনলে কষ্ট হবে যে আমার আপনজনেরা আমাকে এইরকম করে কথা বলতেছে। আপনার মন ভালো রাখার জন্য সবকিছু করতে পারবে সেই মানুষটি হলো আপনার শখের পুরুষ। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে চলে আসলাম হাসাইগেরি বিলে চিংড়ি মাছের বড়া খাওয়ার জন্য। আমার কাছে এই বড়াটা খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে এসে এই বড়াটা খেয়ে যেতে পারেন। এখানকার চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম, জায়গাটা অনেক সুন্দর। চারিদিকে শুধু পানি আর পানি, নৌকায় উঠে এখানে ঘোরাঘুরি করা যায়। হাসাইগেরি বিলের ফুল ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এর পরবর্তীতে আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।